কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়। ওম নমঃ বাসুদেবায়, ওম নমঃ ভাগবতায়। আজ ভাগবতের দশম স্কন্ধের 51 অধ্যায় মুস্কুন্দ ভগবান শ্রীকৃষ্ণ কাল যবনকে কিভাবে বধ করেছিলেন এই অধ্যায়ে তার বর্ণনা করা হয়েছে। তাং বিলক্ষ্য বিনিষ্ক্রান্ত মুচ্ছিহানমি গরূপম দর্শনীয়তম শ্যামং পীত কৌশৈব বশসম শ্রীবৎস বক্ষ সংভ্রাজত কৌস্তব মুক্ত কন্দরম পৃথি দীর্ঘ চতুর্বাহু নব কাঞ্জরুখে নম নিত্য প্রমোদিতং শ্রীমৎস কুপলং শুচিশ্রীতম মুখারবিন্দ বিভ্রাণং স্ফুরন্ন কর কুণ্ডলম বাসুদেবায় পুমান শ্রীবৎসলঞ্চন চতুর্ভুজায় অরবিন্দাম বনমল্লতি সুন্দর লক্কর্ণৈ নারদ প্রত্যৈর্নান ভবিত মূরতি নিরায়ুধশ্চল পদ্মং জ্যোৎস্নানেন নিরায়ুধ এত নিশ্চত্ত যবন প্রাদ্রুবদতং পরান্মুখম অশ্বধাব জিঙ্গিগ্রীকৃতং দুরাপমি যোগিনাম। সুখদেব গোস্বামী বললেন, কাল যবন দেখল ভগবান মথুরা থেকে উদীয়মান চন্দ্রের মতো নির্গত হলেন। শ্রী ভগবানের ঘন শ্যাম বর্ণ পীত রেশম বস্ত্র দ্বারা তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। তার বক্ষবারে তিনি শ্রীবৎস চিহ্ন ধারণ করেছেন। তার কণ্ঠে কৌস্তব মণি শোভা পাচ্ছিল। তার চারু বায়ু ছিল বলিষ্ঠ দীর্ঘ। তিনি পদ্মসম অরুণ বর্ণের দুই নেত্র, মনোরম দ্যুতিময় গণ্ডদেশ, গুচ্ছহাস্য উজ্জ্বল মকরকৃতি কুণ্ডলতয় সমন্বিত। তার চির আনন্দময় কমল সদৃশ্য মুখমণ্ডল প্রদর্শন করছিলেন। সেই যবন ভাবল, এই পুরুষ অবশ্যই বাসুদেব হবেন, কারণ তিনি নারদ উল্লেখিত বৈশিষ্ট্যগুলি ধারণ করেছেন। তিনি শ্রীবৎস চিহ্নিত, তার 4টি বাহু, তার কমল সদৃশ্য নয়ন, তিনি একটি বনমালা পরিধান করেছেন এবং তিনি অত্যন্ত সুন্দর। তিনি অন্য কেউ হতে পারেন না, যেহেতু তিনি পদব্রজে গমন করেছেন এবং নিরস্ত্র। আমি তার সঙ্গে বিনা অস্ত্রেই যুদ্ধ করব। এইভাবে সংকল্প গ্রহণ করে পিছন ফিরে পালায়মান শ্রী ভগবানের দিকে সে ধাবিত হলো। কাল যবন ভগবান শ্রীকৃষ্ণকে ধরবার আশা করেছিল, যদিও মহাযোগীরাও তাকে ধরতে পারে না। যেন যে কোনো মুহূর্তে কাল যবনের হাতে ধরা পড়তে পারেন। এইভাবে ক্রমশ শ্রী হরির পথ দেখাতে দেখাতে যবনরাজকে বহু দূরে একটি পর্বতের গুহায় নিয়ে গেল। যখন ভগবান পশ্চাৎ ধাবন করেছিলেন, তখন যবন এই বলে তাকে অপমান করতে লাগলো, আপনি যদুবংশে জন্মগ্রহণ করেছেন, আপনার পালায়ন করা ঠিক নয়। কিন্তু তবুও কাল যবন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে পারল না, কারণ তার পাপ ও কর্মের ফল পরিশুদ্ধ তখনও পর্যন্ত হয়নি। এইভাবে অপমানিত হলেও শ্রী ভগবান পর্বত গুহায় প্রবেশ করলেন। কাল যবনও প্রবেশ করল এবং সেখানে সে অন্য একজন মানুষকে নিদ্রায় শুয়ে থাকতে দেখল। তাহলে আমাকে এত দীর্ঘ দূরত্বে নিয়ে এসে এখন সে এখানে এক সাধুর মতো শুয়ে আছে। এইভাবে ঘুমন্ত মানুষটিকে শ্রীকৃষ্ণ মনে করে সেই মূর্খ তার সর্বশক্তি তাকে পদাঘাত করল। এক দীর্ঘ নিদ্রার পর সেই মানুষটি উঠলেন এবং ধীরে ধীরে তার 2 চোখ উন্মিলিত করলেন। চতুর্দিকে অবলোকন করতে করতে তিনি কাল যবনকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলেন। নিদ্রা থেকে উত্থিত মানুষটি ক্রুদ্ধ হয়ে উঠল এবং কাল যবনের প্রতি তার দৃষ্টি নিক্ষেপ করলে তার দেহ অগ্নি প্রজ্বলিত হলো। ক্ষণকালের মধ্যে হে রাজা পরীক্ষিত, কাল যবন ভস্মীভূত হয়ে গেল। এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন যে কাল যবন ভস্মীভূত হয়ে গেল, পুড়ে গেল। রাজা পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, পুরুষটি কে ছিলেন? তিনি কোন পরিবারে এবং কি শক্তি তার ছিল? কেন সেই যবন নিধনকারী মানুষটিকে নিদ্রার জন্য গুহার মধ্যে শয়ন করেছিল এবং তিনি কার পুত্র? সুখদেব গোস্বামী বললেন,
এই মহান ব্যক্তিদের নাম ছিল মুচকুন্দ। এই মুচুকুন্দ, যিনি ইক্ষ্বাকু বংশে মান্ধাতার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতি নিষ্ঠাবান ছিলেন এবং যুদ্ধে তার ব্রত সাধনা সর্বদা সত্যপরায়ণ থাকতেন। তারা যখন অসুরদের ভয়ে ভীত হয়েছিলেন, তখন তাদের রক্ষায় সাহায্যের জন্য ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের অনুরোধে মুচকুন্দ দীর্ঘকাল যাবৎ তাদের রক্ষা করেছিলেন। দেবতারা যখন তাদের সেনাপতি রূপে কার্তিকেয় পেলেন, তখন তারা মুচকুন্দকে বললেন, হে রাজন, আপনি এখন আমাদের প্রতিরক্ষার ক্লেশকর কর্তব্য পরিত্যাগ করতে পারেন। মনুষ্যলোকে কোনো প্রতিপক্ষহীন এক রাজত্ব পরিত্যাগ করে হে বীরবর, আমাদের রক্ষার নিয়োজিত থাকার সময় আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সবই আপনি উপেক্ষা করেছিলেন। সন্তানাদি, রানীরা, আত্মীয়বর্গ, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা মণ্ডলী এবং প্রজারা যারা আপনার সমকালীন ছিলেন, তারা আর জীবিত নেই। কালের প্রভাবে তারা সকলেই বিলীন হয়েছেন। পরমেশ্বর ভগবান স্বয়ং অক্ষয় মহাকাল স্বরূপ এবং শক্তিমানের থেকেও তিনি শক্তিমান। পশুপালক তার পশুদের যেমন চালনা করে, তিনিও নশ্বর জীবেদের তার লীলা স্বরূপ চালনা করেন। বরং আপনার সর্বমঙ্গল হোক। এখন আমাদের কাছে দয়া করে একটি বর পছন্দ করুন, মুক্তি ব্যতীত যে কোনো কিছু, কারণ অচ্যুত পরমেশ্বর ভগবান বিষ্ণু কেবলমাত্রই মুক্তি দিতে পারে। এইভাবে বলা হলে রাজা মুচকুন্দ দেবতাদের কাছ থেকে শ্রদ্ধা সহকারে বিদায় গ্রহণ করলেন এবং একটি গুহার মধ্যে গিয়ে দেবতাদের অনুমতিতে নিদ্রা উপভোগের জন্য শয়ন করলেন। যবনে বর্ষা সন্ন্যাতি ভগবান সত্য উৎসাব আত্মনাং দশায় মাসা মুচকুন্দায় ধীমতে। যখন ভস্মীভূত হয়ে গেল, জ্ঞানবান পুরুষ মুচকুন্দের সামনে সত্যত প্রদান শ্রী ভগবান আত্মপ্রকাশ করলেন। তিনি যখন ভগবানের দিকে দৃষ্টিপাত করলেন, রাজা মুচুকুন্দ দেখলেন যে তিনি মেঘের মতো শ্যামল, চতুর্ভুজ রূপে পীত রেশম বস্ত্র পরিধান করেছেন। তার বক্ষপরে তিনি শ্রীবৎস চিহ্ন ধারণ করেছেন এবং তার কণ্ঠে উজ্জ্বল কৌস্তমণি বিরাজিত। বিজয়ন্তী মালায় শোভিত হয়ে ভগবান তার সুন্দর সৌম্য মুখমণ্ডল প্রদর্শন করছিলেন, যা মকরাকৃতি, দুই কুণ্ডলে ও প্রীতিময় হাস্যের দৃষ্টিপাত সমন্বিত হয়ে সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তার যৌবন রূপ সৌন্দর্য ছিল অতুলনীয় এবং তিনি এক মত্ত সিংহের শ্রেষ্ঠত্ব সমন্বিত হয়ে পদচারণ করতেন। ভগবানের যে তেজ তাকে অপরাজেয় রূপে প্রদর্শন করছিল, তা দেখে সেই মহাবুদ্ধিমান রাজা অভিভূত হয়েছিলেন। তার সন্দিগ্ধতা প্রকাশ করে মুচকুন্দ দ্বিধাগ্রস্ত ভাবে ভগবান কৃষ্ণকে এইভাবে প্রশ্ন করলেন। শ্রী মুচকুন্দ বললেন, কে আপনি? পদ্ম পাপড়ির মতো কোমল পায়ে কণ্টকময় ভূমিতে বিচরণ করছেন। অরণ্যের মতো এই পর্বত গুহায় কেন উপস্থিত হয়েছেন? সম্ভবত আপনি সকল তেজস্বীগণের তেজ স্বরূপ, অথবা আপনি শক্তিশালী অগ্নিদেব কিংবা সূর্যদেব কিংবা চন্দ্রদেব, স্বর্গের রাজা অথবা অন্য কোনো জগতের পালক আপনি হবেন। আমি মনে করি আপনি তিন প্রধান দেবতাদের মধ্যে পরমেশ্বর, কারণ প্রদীপ যেরকম তার আলো দ্বারা অন্ধকার দূর করে, সেইরকম আপনি এই গুহার অন্ধকার দূর করেছেন। হে পুরুষপ্রবর, যদি আপনি ইচ্ছা করেন তাহলে সত্যরূপে আপনার জন্ম, কর্ম, গোত্র শ্রবণিচ্ছু আমার কাছে বর্ণনা করুন। হে পুরুষত্ব ব্যাঘ্র, আমার নিচে ক্ষত্রিয় পরিবারভুক্ত রাজা ইক্ষ্বাকুর বংশধর, আমার নাম মুচকুন্দ। হে প্রভু, আমি যুবনেশ্বরের পৌত্র, মান্ধাতার পুত্র। দীর্ঘকাল জাগরণের ফলে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং আমার সকল ইন্দ্রিয় নিদ্রায় আচ্ছন্ন হয়েছিল। তাই এখন আমাকে কেউ না জাগানো অবধি এই নির্জন স্থানে আমি সুখে ঘুমিয়েছিলাম। যে মানুষটি আমাকে জাগিয়েছিল, তার পাপের কর্মফল দ্বারা সে ভস্মীভূত হলো। ঠিক তখনই আপনার শত্রুদের শাসনের শক্তি সমন্বিত মহিমা রূপে আপনাকে আমি দর্শন করলাম। আপনার অসহনীয় উজ্জ্বল দ্যুতি আমাদের শক্তিকে আচ্ছন্ন করেছে এবং তাই আপনার উপর দৃষ্টি নিবদ্ধ করতে পারছি না। হে মহাভাগ, আপনি সকল জীবকুলের কাছে মাননীয়। এইভাবে রাজার সম্ভাষণ শুনে সকল সৃষ্টির মূল পরমেশ্বর ভগবান হাসলেন
এবং তারপর তাকে মেঘগম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, জন্ম কর্ম বিধানানি স্বস্তি ভঙ্গ সহস্রাশ নৌ সকান্তে অনুশঙ্কাতু মনস্তান্নায়পিহি। পরমেশ্বর ভগবান বলেন, হে প্রিয় বন্ধু, আমি সহস্র সহস্র জন্ম গ্রহণ করছি, সহস্র সহস্র জীবনে কর্মতৎপর হয়ে এবং সহস্র সহস্র নাম গ্রহণ করছি। প্রকৃতপক্ষে আমার জন্ম, কর্ম ও নাম সহ অসীম অনন্ত, এবং তাই আমিও তাদের গণনা করতে পারি না। বহু জন্ম ধরে কেউ হয়তো পৃথিবীর ধূলিকণা গণনা করতে পারে, কিন্তু কেউ আমার গুণাবলী, কর্ম, নাম ও জন্ম গণনা করা তা সে শেষ করতে পারবে না। হে রাজন, শ্রেষ্ঠ ঋষিগণ সময়ের 3টি পর্যায়ক্রমে ঘটমান আমার জন্ম ও কর্মসমূহ গণনা করেন, কিন্তু তারা কখনো সেই গণনা শেষ অবধি পৌঁছাতে পারে না। তথাপি হে সখা, আমার বর্তমান জন্ম, নাম ও কর্ম সম্বন্ধে আমি তোমাকে বলবো, দয়া করে শ্রবণ করো। কিছুকাল আগে ব্রহ্মা আমাকে ধর্ম রক্ষার জন্য এবং ভূভার রূপ অসুরদের বিনাশের জন্য অনুরোধ করেছিল। তাই আমি যদুবংশে আনকদুন্দবীর গৃহে অবতীর্ণ হয়েছি। প্রকৃতপক্ষে যেহেতু আমি বাসুদেবের পুত্র, তাই লোকে আমাকে বাসুদেব বলে। কংসরূপ পুনরায় জন্ম নিলে কালনিমিক সেই সঙ্গে প্রলম্বকে এবং পুণ্যবানাদের অন্যান্য শত্রুদের আমি বধ করছি। আর এখন হে রাজন, এই জগন তোমার তীক্ষ্ণ দৃষ্টিপাতের দ্বারা বশীভূত হলো। যেহেতু অতীতে তুমি বারবার আমার কাছে প্রার্থনা করেছিলে, তাই তোমাকে কৃপা প্রদর্শনের জন্য আমি স্বয়ং এই গুহায় উপস্থিত হয়েছি, কারণ আমার ভক্তগণের প্রতি আমার স্নেহপরায়ণ সব সময় থাকে। হে রাজর্ষি, এখন আমার কাছ থেকে তোমার যা কিছু বর প্রার্থনা করো, আমি তোমার সকল আকাঙ্ক্ষা পূর্ণ করব। যে আমাকে সন্তুষ্ট করেছে, আর কখনো তার শোক করার প্রয়োজন হয় না। সুখদেব গোস্বামী বললেন, এই কথা শুনে মুচুকুন্দু শ্রী ভগবানকে প্রণাম নিবেদন করলেন। গর্গমণির কথাগুলি মনে রেখে তিনি আনন্দে পূর্ণ হয়ে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান নারায়ণ রূপে চিহ্নিত পারলেন। তিনি চিনতে পেরে রাজা তখন তাকে এইভাবে সম্বোধন করলেন। শ্রী মুচুকুন্দ বললেন, হে ভগবান, এই জগতের মানুষ, স্ত্রী ও পুরুষ উভয়ই আপনার মায়া শক্তির দ্বারা বিমোহিত। নিজেদের প্রকৃত মঙ্গল সম্বন্ধে অনবহিত হয়ে তারা আপনার ভজনা করে না, কিন্তু তার পরিবর্তে নিজেদের পারিবারিক বিষয়ে আবদ্ধ করার মাধ্যমে সুখ আকাঙ্ক্ষা করে, যা প্রকৃতপক্ষে দুঃখের এই উৎস। কোনোভাবে বা আপনা থেকে এই দুর্লভ জীবনের উচ্চতার প্রকাশ এই মনুষ্য দেহ লাভ করলেও যে মানুষের মন অপবিত্র, সে আপনার চরণ কমলের পূজা করে না। অন্ধকূপে পতিত পশুর মতো সেই মানুষ জাগতিক গৃহ সংসারে অন্ধকারে পতিত হচ্ছে। এই হে অজিত, পৃথিবীর এক রাজার মতো আমার রাজ্য ঐশ্বর্য দ্বারা মত্ত হয়ে আমি এই সকল সময় নষ্ট করেছি। ভ্রান্তভাবে নশ্বর দেহটিকে আত্মজ্ঞান করে পুত্র, পত্নী, সম্পদ ও ভূমির প্রতি আসক্তে আমি অন্তরহীন উদ্বেগ ভোগ করেছি। গম্ভীর উদ্ধতার সঙ্গে একটি ঘট অথবা একটি দেওয়ালের মতো জড় বস্তুরূপে, দেহরূপে আমি নিজেকে মনে করেছিলাম। নিজেকে সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর মনে করে রথ, হাতি, অশ্বারোহী, পদাধিক সৈন্য, সেনাপতি দ্বারা বেষ্টিত হয়ে আমার বিপদে চালিত অহংকার নিয়ে আপনাকে অশ্রদ্ধা করেছি। আমি পৃথিবী পর্যটন করেছি। এতে কর্তব্য চিন্তা আচ্ছন্ন হয়ে গভীরভাবে লোভী এবং ইন্দ্রিয় উপভোগ আনন্দিত কোনো মানুষ সহসা নিত্য প্রবৃত্ত আপনার সম্মুখীন হয়। ক্ষুধার্ত সাপ যেমন ইঁদুরের সামনে তার বিষ দাঁতে লেহন করে, তেমনি আপনি মানুষের সামনে মৃত্যুরূপে আবির্ভূত হন। যে দেহ প্রথমে বিশাল হস্তিতে অথবা সুবর্ণমণ্ডিত রথে আরোহণ করে রাজা নাম দ্বারা পরিচিত হয়, পরে আপনার দূরতিক্রমণীয় কাল শক্তি দ্বারা তা বিষ্ঠা বা কৃমি বা ভস্মে পরিণত হয়। সমগ্র দিকমণ্ডল বিহিত করে এবং এইভাবে সংগ্রাম শূন্য হয়ে একদা তার সমশক্তি সম্পন্ন ছিল এমন রাজন্য বর্গের স্থিতি লাভ করে মানুষ বরণীয় সিংহাসন উপবেশন করে। কিন্তু যখন সে মৈথুন সুখ লাভ স্ত্রী লোকেদের প্রকোষ্ঠ প্রবেশ করে, হে ভগবান, তখন সে গৃহপালিত পশুর মতোই পরিচালিত হতে থাকে।
ইতিমধ্যে শক্তিমান কোন রাজা যদি অধিকতর শক্তি অর্জন করতে আকাঙ্ক্ষা করেন, তাহলে তিনি সযত্নে তপশ্চর্য পালন করেন এবং ইন্দ্রিয় উপভোগ পরিহারের মাধ্যমে নিষ্ঠাভাবে কর্তব্য সাধন করে থাকেন। কিন্তু আমি স্বাধীন ও সর্বময় কর্তা এমন চিন্তা করে যার লালসা অতীব উন্মত্ত হয়ে ওঠে, তিনি সুখালাভ করতে পারেন না। যখন পরিভ্রমণশীল আত্মার সংসার জীবন সমাপ্ত হয়, হে অচ্যুত, তখন সে আপনার ভক্তগণের সান্নিধ্য লাভ করতে পারে। যখন সে তাদের সঙ্গ লাভ করে, তখন ভক্তগণের লক্ষ্য স্বরূপ এবং সকল কার্যকারণের মূল স্বরূপ হে ঈশ্বর, আপনার প্রতি তার ভক্তি জাগ্রত হয়। হে ভগবান, আমি মনে করি আপনি আমাকে কৃপা প্রদর্শন করুন, কারণ নিজ রাজ্যের প্রতি আমার আসক্তি স্বতঃস্ফূর্তভাবে নিবৃত্ত হয়েছে। বিশাল সাম্রাজ্যের সাধু মনোভাবাপন্ন শাসকগণ নির্জনে জীবনযাপনের উদ্দেশ্যে বনে গমনাভিলাষী হয়ে এই ধরনের স্বাধীনতা প্রার্থনা করেন। হে বিভো অকিঞ্চনগণ, যে বর অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রার্থনা করে থাকেন, আপনার সেই পাদদয়ের সেই ব্যতীত অন্য কোনো বর আমি প্রার্থনা করি না। হে হরি, যে উন্নত পুরুষ মুক্তি প্রদাতা আপনার আরাধনা করেন, তিনি কি তার আপন বন্ধনের কারণ স্বরূপ অন্য কোনো বর প্রার্থনা করতে পারেন? সুতরাং হে প্রভু, রজ তম সত্য গুণাবলীর সঙ্গে বন্ধনযুক্ত জড় বাসনায় সমগ্র বিষয় পরিত্যাগ করে আশ্রয়ের জন্য হে পরমেশ্বর ভগবান, আমি আপনার শরণাগত হচ্ছি। আপনি জড় উপাধি সমূহ দ্বারা আচ্ছন্ন নন, আপনি পরম ব্রহ্ম, পূর্ণ জ্ঞানময় ও নির্গুণ। দীর্ঘকাল যাবৎ এই জগতে আমি দুঃখ পীড়িত এবং অনুতাপে দগ্ধ হয়ে আছি। আমার 6টি শত্রু কখনোই তৃপ্ত হয় না এবং তাই আমি কোনো শান্তি পাচ্ছি না। সুতরাং হে আশ্রয় প্রদাতা, হে পরমাত্মা, কৃপা করে আমাকে রক্ষা করুন। হে ভগবান, বিপদগ্রস্ত আমি সৌভাগ্য বলে আপনার চরণ কমলের শরণাগত হয়েছি, যা সত্য এবং যা অন্যকে নির্ভয় করে। ভগবান বললেন, সর্বভৌম মহারাজ মতিস্তে বিমলর্জিত বরৈ প্রলবিত শাপিন কর্মৈর বিহজতা। ভগবান বললেন, হে সর্বভৌম মহারাজ, তোমার চিত্ত নির্মল ও বলবতী। যদিও আমি বর দ্বারা তোমাকে প্রলোভিত করছি, কিন্তু তোমার মন জড় বাসনা শূন্য, তাই আচ্ছন্ন করতে পারেনি। তুমি বর লাভে বিমোহিত নয়, তা আমি প্রমাণিত করেছি। আমি বর প্রদানের মাধ্যমে তোমাকে প্রলুব্ধ করছি। আমার ঐকান্তিক ভক্তগণের বুদ্ধি কখনোই জড় আশীর্বাদ দ্বারা বিচলিত হয় না। আমাতে তোমার মন স্থির করে ইচ্ছা মতো এই পৃথিবী ভ্রমণ করো। আমার প্রতি তোমার এরূপ অক্ষয় ভক্তি সর্বদা বিরাজ করো। যেহেতু তুমি ক্ষত্রিয়ের নীতি অনুসরণ করেছিলে, তাই মৃগয়া ও অন্যান্য কর্তব্য সম্পাদনের সময় তুমি প্রাণী হত্যা করেছো। এইভাবে আমাতে শরণাগত হয়ে থেকে যত্ন সহকারে তপস্যা পালনের দ্বারা সঞ্চিত পাপ রাশি পরাজিত করা উচিত। জন্মান্তরে রাজন সর্বভূত সহিতমা বুদ্ধা দ্বিজবরস্তং বৈ মামোপৈজাসিক বলম। হে রাজন, তোমার পরবর্তী জীবনে তুমি সকল জীবের পরম শুভাকাঙ্ক্ষী স্বরূপ একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ হবে এবং নিশ্চিতভাবে একমাত্র আমার কাছে আগমন করার তপস্যা করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবতের মুস্কুন্দের উদ্ধার বর্ণনা করলাম। পবিত্র শুদ্ধ মনে এটি শ্রবণ করুন ও মুক্তি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।